আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটা কথা বলবো যে মানুষ শব্দের অর্থ কি বা মানুষ কাকে বলে। মানুষ হচ্ছে যার মান আছে, হুঁশ আছে, সে কিন্তু মানুষ হয়। যার ভিতরে মান নাই, হুঁশ নাই, সে কিন্তু মানুষের কাতার পড়ে না আমার দৃষ্টির থেকে। মানুষ সৃষ্টির সেরা জীব, আল্লাহর সবচেয়ে কাছের একজন বান্দা। সে কিন্তু আল্লাহর ইবাদত করার জন্যই পাগল থাকে, কিন্তু সে শয়তানের কারণে আল্লাহর কাছ থেকে দূরে থাকে এবং তাদের কিছু কিছু কালচার আছে। তারা সবসময় চেষ্টা করে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু শয়তানের কারণে পায় না। কিন্তু কিছু গাফলতি আছে, যারা মন থেকে চায় আল্লাহর ইবাদত করার জন্য যারা মন থেকে চায়, তারা কিন্তু সবসময় আল্লাহর সাথেই থাকে। মানুষের বর্তমান যা দেখতেছি আমি, মানুষের সবসময় দেয়, মানুষের ক্ষতি করে। আপনি কাছে যাবেন যখন, মানুষের কাছে যখন যাবেন, তখন আপনার ক্ষতি করতে পারবে। আর যখন আপনি তার থেকে দূরে থাকবেন, তখন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। একটা কথা আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আসলে এই কথাটা বাস্তবে। মানুষ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ক্ষতি করতে পারবে, আর যদি আপনার কাছে না থাকে তখন কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর বর্তমান মানুষের বিশেষ করে সবচেয়ে আপন মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ, তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে এবং ক্ষতি করার চেষ্টাও করে। তারা কখনো চায় না একটা আপন মানুষ ভালো হয়ে যাক, কিংবা তার থেকে উদরে উঠুক। এগুলো চায় না। হিংসা, অহংকার, এগুলো আর কি। যাই হোক, আল্লাহ পাক তো মানুষকে এটা বলতে বলে নাই যে হিংসা করতে বলছে, অহংকার করতে বলছে। অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এমনকি মানুষও করে না, কিছু কিছু মানুষ আছে করে না, কিন্তু এটা মুখে বলে যে আমি তাকে পছন্দ করি না, সে অহংকারী। কিন্তু তার ভিতরেও কিছু অহংকারী আছে। কেউ মানুক বা না মানুকে, আমি দেখি, এটা আমি জানি, দেখতেছি এই অবস্থা কালচার।